মিক্সিং জারে দুটো সেদ্ধ ডিম দিয়ে সকালে জলখাবারের জন্য অথবা রাতে রুটি দিয়ে খাবার জন্য যদি একঘেয়ে তরকারি বানিয়ে বোর হয়ে থাকো, তাহলে কিন্তু এইভাবে ডিম দিয়ে খুব সহজেই চটজলদি রেসিপিটা বাড়িতে বানিয়ে নাও। আর খেতে কিন্তু হয় জাস্ট ফাটাফাটি। একবার বাড়িতে বানিয়ে নিলে সবাই কিন্তু আবার তোমাকে বানাতে রিকোয়েস্ট করবে। তো চলো শুরু করা যাক আজকের রেসিপিটা। তো আজকের ভিডিও শুরু করার জন্য সবার প্রথমে আমি এখানে ডিম আর একটু সয়াবিন সেদ্ধ করে নেব। তো তার জন্য একটা সসপ্যানের মধ্যে কিছুটা পরিমাণে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তারপরে দিচ্ছি দুটো ডিম আর দিচ্ছি এরকম ছোট বাটি মেপে এক বাটি সয়াবিন। পরিমাণটা আমি এখানে দুজনের মতন করছি, তার জন্য আমি এখানে পরিমাণটা অল্প করে নিয়েছিলাম। তোমরা চাইলে কিন্তু কম বেশি করতে পারো। তো অল্প করে সয়াবিন আর দুটো ডিম দেওয়ার পর দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি নুন। এবার খুব ভালো করে সমস্ত কিছু সেদ্ধ করতে হবে। তো আমি এখানে সয়াবিন আর ডিম দুটোকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম। আর তারপরে সয়াবিনের মধ্যে জলটাকে খুব ভালো করে চিপে নিয়েছি আর দুটো ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছিলাম। এবার অন্যদিকে মিক্সিং জারের মধ্যে এই সেদ্ধ দুটো ডিম একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এরকম ছুরির সাহায্যে ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম আর দুটো ডিম একই রকম করে কেটে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছিলাম। তারপরে এর মধ্যে কোনো রকম জল না দিয়ে মিক্সিটা একটু হালকা ঘুরিয়ে নেব, তাহলে কিন্তু ডিমটা এরকম একটু গোটা গোটা থাকবে আর খুব ভালো করে ক্রাশ হয়ে যাবে। তবে খেয়াল রাখতে হবে যেন ডিমটা একেবারে পেস্ট না হয়ে যায়, তার জন্য একটু হালকা ঘুরিয়ে নিলে কিন্তু ডিমটা এরকমভাবে চলে আসবে। দুটো ডিম এরকমভাবে ক্রাশ করে নেওয়ার পর প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি আর একই রকম করে ওই মিক্সিং জারের মধ্যে সয়াবিনগুলোকে দিয়ে নিচ্ছি। সেদ্ধ করে রাখা সয়াবিনটাকে একই রকমভাবে একটু ঘুরিয়ে নেব। মিক্সিটা একটু হালকা ঘোরালে কিন্তু এরকম একটা টেক্সচার চলে আসবে। তো বন্ধুরা, আমি এখানে একই রকম করে সয়াবিন আর ডিমটাকে একটু ক্রাশ করে নিয়েছিলাম। এবার অন্যদিকে একটা প্লেটের মধ্যে কিছু সবজি কেটে নিয়েছিলাম, যার মধ্যে রয়েছে 4 থেকে 5 কোয়া কুচানো রসুন, রয়েছে এখানে সামান্য পরিমাণে ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ। তোমরা এখানে চাইলে অন্য যে কোনো সবজি একদম মিহি করে কুচিয়ে ব্যবহার করতে পারবে। এবার অন্যদিকে একটা কড়াই বসিয়ে নিয়েছিলাম গ্যাসের ওপরে। তারপর দিচ্ছি পরিমাণ মতন কিছুটা সাদা তেল। তেলের পরিমাণটা খুব একটা বেশি দেব না, অল্প তেলে কিন্তু রান্নাটা হয়ে যাবে। তেলটাকে দিয়ে খুব ভালো করে গরম হয়ে গেলে এবার দিচ্ছি কুচানো রসুন আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা রসুনটাকে দিয়ে একটু হালকা নেড়েচেড়ে নিয়েছিলাম। তারপর দিচ্ছি কুচানো পেঁয়াজ। এবার ফ্লেমটাকে একটু মিডিয়ামে করে দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে আর পেঁয়াজটাকে একটু নরম করে নেব। 1 মিনিট একটু হালকা নেড়েচেড়ে নেওয়ার পর এবারের মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করব, যার মধ্যে দিচ্ছি পরিমাণ মতন বা স্বাদ মতো নুন, সামান্য হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি 1/4 চা চামচ জিরে গুঁড়ো, 1/4 চা চামচ ধনে গুঁড়ো। এবার এই সমস্ত গুঁড়ো মশলাগুলোকে দিয়ে একটু অল্প জল দিয়েছিলাম। তারপরে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর মশলাটাকে একটু হালকা করে কষিয়ে নেব। ততক্ষণে তোমরা কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের রেসিপি তোমরা কে কোন জায়গা থেকে দেখছো, তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো। আর আমার আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই কিন্তু ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও। একটু সময় নিয়ে সমস্ত গুঁড়ো মশলাগুলোকে খুব ভালো মতন মিশিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে ওই ক্রাশ করে রাখা সয়াবিনটাকে দিয়ে দিচ্ছি। তারপরে খুব ভালো মতন নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। তো আমি এখানে সয়াবিনটাকে দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট একটু হালকা করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছিলাম। আর সয়াবিনটা যখন একটু ভাজা ভাজা হবে, তখন এর মধ্যে ওই ক্রাশ করে রাখা ডিমটাকেও দিয়ে নিচ্ছি। ডিমটাকে দিয়ে এবার সমস্ত কিছু আরেকবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এই অবস্থায় তোমরা চাইলে সামান্য পরিমাণে জল অ্যাড করতে পারো, তবে আমি এখানে যেহেতু রেসিপিটা একটু শুকনো শুকনো করব, তার জন্য আলাদা করে আর জলটাকে দিলাম না। খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছিলাম। আর এই অবস্থায় তোমরা চাইলে নুন মিষ্টির পরিমাণটা একটু চেক করতে পারো। 3 থেকে 4 মিনিট আরেকবার সমস্ত কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছিলাম আর ফ্লেমটাকে মিডিয়ামে করে একটু হালকা ভেজে নিয়েছি। এবার সব শেষে এর মধ্যে অ্যাড করছি কুচানো ধনেপাতা, একটা সুন্দর ফ্লেভারের জন্য। তবে তোমরা চাইলে ধনেপাতাটাকে পছন্দ না করলে স্কিপ করতে পারো।
আর দিচ্ছি একদম সামান্য পরিমাণে বা কয়েক দানা চিনি। তোমরা চাইলে কিন্তু চিনিটাকে আগেই অ্যাড করবে, তবে আমি এখানে যেহেতু ভুলে গেছিলাম তার জন্য পরে অ্যাড করে দিলাম। ধনেপাতাটাকে দিয়ে আরেকবার সমস্ত কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি আর ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছিলাম। এবার ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপরে গরম গরম সার্ভ করব। খুবই সহজে কিন্তু সয়াবিন আর ডিম দিয়ে আজকের রেসিপিটা সকালে জলখাবারের জন্য রুটি দিয়ে খেতে অথবা রাতে রুটি দিয়ে খাবার জন্য বা গরম গরম ভাতের সঙ্গেও কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। তো বন্ধুরা, আমার আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। আজকের রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখলে ফুডিমিতা পেজটিকে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো, আজকের মতন রেসিপিটা আমি এখানে শেষ করছি। তোমরা সকলে খুব ভালো থেকো। ধন্যবাদ।